আজকে তৈরি করে দেখাবো বাড়িতেই খুব সহজে কি করে চিকেন বারবিকিউ তৈরি করা যায়, যাতে করে বাইরে গিয়ে আর বারবিকিউ খেতে না হয়। তবে চলুন শুরু করা যাক। প্রথমেই এখানে আমি চিকেন পিসগুলোকে ভালোভাবে ধুয়ে এভাবে টিস্যু দিয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। ভালোভাবে টিস্যুর সাহায্যে এক্সট্রা পানিটা মুছে নেওয়ার পর আমি এগুলোকে একটি বাটিতে রেখে দিব। এবারে সব কিছু দেওয়ার পালা। প্রথমেই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই। এবারে দিয়ে দিলাম হাফ চামচের মতন লাল মরিচ, দিয়ে দিলাম হাফ চামচের মতন জিরা, হাফ চামচের মতন লবণ। এবারে গোলমরিচ দিয়ে দিলাম 1/3 চামচ, দিয়ে দিচ্ছি পাপরিকা পাউডার 1/3 চামচ। এবারে সয়া সস দিয়ে দিলাম 1 চা চামচ, দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা 1 চা চামচ। এখানে আমি কিছুটা চিলি ফ্লেক্সও দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি বারবিকিউ সস 2 চা চামচ। এখন দিচ্ছি লেবুর রস। এখানে 1 চা চামচের মতন লেবুর রস ব্যবহার করা হয়েছে। এবারে সব কিছুকে খুব ভালোভাবে মাংসের গায়ে মাখিয়ে দিতে হবে। ভালোভাবে নেড়েচেড়ে মাখানোর ফলে সবটুকু মশলাই সুন্দরভাবে মাংসের গায়ে লেগে যাবে। এবারে ভালোভাবে ম্যারিনেট করে দেওয়ার পর আমি এটিকে 1 ঘন্টার মতো রেখে দেব। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা আরও কিছু সময় এটিকে ম্যারিনেশন করে রেখে দিতে পারেন এবং চাইলে ফ্রিজ করেও রেখে দিতে পারেন। এবারে আমি একটি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। আমি এখানে অল্প একটু তেল ব্যবহার করছি। এ পর্যায়ে আমি আমার মাংসগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা সামান্য পরিমাণ কম থাকতে হবে, না হলে প্রথমেই মাংসগুলো পুড়ে যাবে। এবারে উল্টে পাল্টে মাংসগুলোকে ভেজে নিতে হবে। এখানে আমি আরেকটুকু মশলা ব্রাশ করে দিচ্ছি। এভাবে মাংসগুলোকে উল্টে পাল্টে কিছুটা মশলা আপনারা চাইলে গায়ে মাখিয়ে দিতে পারেন। এবারে আমি আরেকটু মশলা এভাবে দিয়ে দিচ্ছি। আপনারা মাংসগুলোকে যদি প্রথমে অল্প একটু কেটে নেন তাহলে আরও সুন্দরভাবে মশলাটা ভেতর ঢুকে যাবে। এই কাজটি একটু ধৈর্যের সাহায্যে করতে হবে। এখন আমি কয়েকটি গাজর এভাবে ছোট করে কেটে ওই মশলার মধ্যে একটু ডুবিয়ে আমি এগুলোকে মাংসের সাথেই অল্প একটু ভেজে নেব। এভাবে গাজরগুলো খেতে আসলে অনেক মজা লাগে। আপনাদের কাছে অন্য কোনো সবজি থাকলেও আপনারা ওগুলো এই সেম মশলাতে মাখিয়ে এগুলোকেও অল্প একটু সটে করে নিতে পারেন। এবারে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু সরিষার তেল। এই সরিষার তেলটি দেওয়ার কারণে আপনারা বারবিকিউয়ের অথেন্টিক ফ্লেভারটি পাবেন, যেহেতু আমরা চুলায় করছি। ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজ এবং খুব মজাদার বারবিকিউ চিকেন। এটি দেখতে যত সুন্দর, খেতেও ঠিক ততটাই মজা ছিল। আপনারা বাসায় অবশ্যই চেষ্টা করবেন কিন্তু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এভাবেই আমার পাশে থাকবেন। আমার ভিডিও দেখবেন এবং অবশ্যই বাসায় চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।